নিঃশব্দে থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি বিপজ্জনক। আর বৃশ্চিক রাশি, আপনারা নীরব হলেও আপনারা একটা ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। আর 2026-এ আপনার এই নীরবতাই বিজয় ঘোষণা করবেন। আপনার চারিপাশের মানুষ আপনাকে খুব সাধারণ ভাবলেও আপনি আপনার অন্তরে একটা গোটা সাম্রাজ্য বহন করেন। নমস্কার, আমি পম্পিতা। আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আপনি যদি বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের 2026 এর বার্ষিক রাশিফল। 2026-এ আপনার কর্মের অবস্থা কেমন থাকবে, আপনার সম্পর্কগুলো কেমন থাকবে, আপনার ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংস নিয়ে আমরা কথা বলবো, আপনার এডুকেশন লাইফ নিয়ে আমরা কথা বলবো, কোন কোন কেরিয়ারগুলো ভালো ফলাফল দেবে আর কোথায় আমাদেরকে সাবধানতা মেনটেন করতে হবে, পুরোটাই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তাই এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করছি। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, সারা জীবন কারোর সমান যায় না, প্রত্যেকটা বছর কারোর সমান যায় না। 2026 আপনার জন্য এমন একটা বছর যেখানে আপনাকে এক্সট্রা এফোর্টস দিতে হবে। কোন কোন জায়গায় এক্সট্রা এফোর্টস দিতে হবে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমেই আমরা কথা বলবো আপনার কর্মজীবন নিয়ে। কর্মজীবন কেমন থাকবে আর কোন কোন জব অপশনসগুলো, কোন কোন কেরিয়ার ফিল্ডসগুলো আপনার জন্য শুভ ফল এনে দেবে। কর্মের ক্ষেত্রে যদি কথা বলি বন্ধুরা, আপনারা অলরেডি দেখছেন যে আপনাদের আনসার্টেনটিটা কীরকম রয়েছেন, মানে আনপ্ল্যান্ড স্ট্রাগল। দেখুন, স্ট্রাগলস দু রকমের হয়। একটা তো আপনি জানেন যে এই রাস্তা দিয়ে আমি হাঁটলে আমাকে স্ট্রাগল ফেস করতে হতে পারে, এই প্রবলেমসগুলো আসবে, মানে যে প্রবলেমসগুলো আপনার জানা, আপনি জানেন যে বছরের এই মাসগুলো আপনাকে প্রবলেম দেবে, ডাউন যাবে মার্কেট, আপনি জানেন এটা এক ধরনের স্ট্রাগল। আরেক ধরনের স্ট্রাগল হয় যেটা আপনার কল্পনার বাইরে, হিসাবের বাইরে, যেটা আপনার হিসাবের বাইরে, যেটার জন্য আপনি প্রস্তুত নন, সেটা এক ধরনের স্ট্রাগল। কর্মের জায়গাটা খুব আনসার্টেন থাকবে আপনার জন্য 2026-এ। কর্ম জায়গা থেকে যারা বিশেষ করে কর্পোরেট লাইফে রয়েছেন, কর্পোরেট সেক্টরে রয়েছেন, মনে হবে চাকরি ছেড়ে যদি আপনি ব্যবসা করতে পারতেন তাহলে হয়তো সেটাই বেটার ফল পেতেন, শুভ ফল বেশি ভালো হতো আপনার জন্য, সেটা হয়তো আপনার জন্য শুভ হতো। এরকম মনোভাব বারবার আসবে যদি চাকরি থেকে, কাজ থেকে একটা অনীহা, একটা লেথার্জিক ব্যাপার, ডিট্যাচমেন্ট, এই ব্যাপারগুলো একটা থাকবে। আপনার মনে হবে যে যদি আপনি নিজস্ব ব্যবসা করতে পারতেন, যেখানে আপনিই বস, আপনি অথরিটিতে রয়েছেন, তাহলে হয়তো আপনার জন্য বেশি শুভ হতো। চাকরি পরিবর্তন করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। আমরা অনেকেই ভাবি যে আমাদের যে জন্মস্থান, সেখান থেকে আমরা যে এনভায়রনমেন্টে রয়েছি, সেখান থেকে যদি আমরা বেটার কোনো জায়গায় গিয়ে শিফট করতে পারি, যেখানে কর্ম ব্যবস্থা ভালো, আরও উজ্জ্বল, তাহলে হয়তো আমাদের কর্মজীবনটা আরও উজ্জ্বল হবে, আরও ভালো হবে। কিন্তু সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে ভাগ্য তো সাথ দেয় না। আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, 2026টা আপনাকে এক্সট্রা কনসিয়াস থাকতে হবে আপনার কর্মজীবন নিয়ে, বিশেষ করে বছরের প্রথম অর্ধেকটা। ওয়ার্ক কালচারে, ওয়ার্ক লাইফে, ওয়ার্ক এনভায়রনমেন্টের থেকে প্রবলেম আসবে, অযাচিত প্রবলেম, যেটা আপনি প্ল্যান করেননি, এরকম আনসার্টেন প্রবলেমস ক্রিয়েট হবে। অফিস পলিটিক্স, অফিস কনস্পিরেসির আপনি শিকার হতে পারেন। তাই এই দিকটা আপনাকে কনসিয়াসলি হ্যান্ডেল করতে হবে। আপনার যে ওপর মহল, তার সাথে একটা বনিবনার একটা সমস্যা, শর্ট টেম্পারডনেস হয়ে যাওয়া,
এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে বন্ধুরা। ক্ষমা করবেন, শরীরটা একটু খারাপ রয়েছে দুদিন ধরে, তাই ভিডিও করতেও লেট হয়ে যাচ্ছে আমার, একটু মার্জনা করবেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, খুব সিজনাল চেঞ্জের জন্য একটু হেলথ ইস্যুস হয়েছে। তো আমি যেটা বলছিলাম কর্মের ব্যবস্থাটা, তো প্রথম অর্ধেকটা আপনাকে একটু কনসিয়াসলি হ্যান্ডেল করতে হবে, কারণ যেখানে যে এনভায়রনমেন্টে যান না কেন আপনি, সব জায়গায় স্ট্রাগল, সব জায়গাতেই অফিস পলিটিক্স রয়েছেন। আর মানে আপনি নিজস্ব ব্যবসা শুরু করছেন, দেখুন ব্যবসাটা ততটা ইজি ব্যাপার নয়, সেখানেও তো আপনাকে আপনার আন্ডারে একটা টিমকে ম্যানেজ করতে হবে। বাকি ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, আপনার যে নেটওয়ার্কিং, সেগুলোও আপনার দরকার। তো আমি নেটওয়ার্কিংয়ের জায়গাটাতেও প্রবলেম দেখতে পাচ্ছি 2026-এ। মানে আপনি যদি কর্ম জায়গা পরিবর্তন করতে চান, সেটাও কিন্তু আপনার জন্য শুভ নয়। তাই আপনাকে কষ্ট করে হলেও টিকে থাকতে হবে যেখানে রয়েছেন। মানে এই মুহূর্তে আপনার জন্য জব চেঞ্জ ইজ নট অ্যাডভাইজেবল। আপনার এরকম মনোভাব হবে যে আমি যদি রিলোকেট করি জবের পারপাসে, সেটা হয়তো শুভ ফল দেবে, তো সেইখানটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর আপনি যদি ব্যবসা করতে চান বন্ধুরা, তো সেই ক্ষেত্রে আমি বলবো বছরের প্রথম অর্ধেকটা বেটার ব্যবসার জন্য দ্বিতীয় অর্ধেকের থেকে, বাট সেই ক্ষেত্রেও কিন্তু খুব কনসিয়াসলি ডিল করতে হবে আপনাকে। মানে রাতারাতি আপনি কোনো ব্যবসার আইডিয়া আপনার মাথায় এলো, আপনি রাতারাতি শুরু করে দিলেন, সেই ব্যবসা তো একেবারেই না। আপনি দীর্ঘ বছর ধরে আপনি ভাবনা চিন্তা করেছেন, সেটা শুরু করলেন, ঠিক আছে, ইউ ক্যান গো ফর দ্যাট। বা আপনি একা নন, আরও পার্টনার্সরা রয়েছেন আপনার সাথে, সেক্ষেত্রেও ঠিক আছে। বা যারা অলরেডি ব্যবসা করছেন তাদের জন্য প্রথম অর্ধেকটা শুভ দ্বিতীয় অর্ধেকের তুলনায়। চাকরির ক্ষেত্রে আবার উল্টো, যারা চাকরি করছেন প্রথম অর্ধেকটা খুব স্ট্রাগল করতে হবে আপনাকে, বিশেষ করে আপনার অফিস কালিগসদের সাথে মানিয়ে নেওয়াতে, ওয়ার্ক এনভায়রনমেন্ট মানিয়ে নেওয়াতে। কারণ ওয়ার্ক এনভায়রনমেন্টটা আজকালকার দিনে একটা বিগেস্ট চ্যালেঞ্জ। সেটা যদি সাপোর্টিভ না হয়, আমরা নিজেদের যে বেস্ট এফোর্ট সেটা আমরা দিতে পারি না। তো এই জায়গাটা একটু আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে বন্ধুরা। নেটওয়ার্কিংয়ের সমস্যা, নেটওয়ার্কিংয়ের সমস্যা, এখন নেটওয়ার্কিংয়ের যুগ, নেটওয়ার্কিংয়ের সমস্যা হবে আপনার। আপনার যে এক্সটেন্ডেড ফ্যামিলি, যেটা আমরা স্কুল কলেজের যে ফ্রেন্ডসদেরকে আমরা কাউন্ট করি, বা আমাদের কর্পোরেট লাইফের থেকে যে কলিগসদেরকে আমরা কাউন্ট করি, সেখানে সমস্যা, সেখানে রিলেশনশিপ বা সেখানে বন্ডিংয়ের একটা সমস্যা দেখা দিচ্ছে। তাই ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনার জন্য একটা বিগেস্ট চ্যালেঞ্জ। আপনার থেকে যারা হায়ার অথরিটিতে রয়েছেন, যারা উপর মহলে রয়েছেন, তাদের সাথে অ্যাডজাস্টমেন্টে একটা প্রবলেম। তাই এই জায়গাটা একটু মানিয়ে নিতে হবে, এই জায়গাটা একটু কনসিয়াসলি হ্যান্ডেল করতে হবে আপনাকে। আর আমরা জেনে নিই কোন কোন জব সেক্টরগুলো, কোন কোন কেরিয়ার ফিল্ডসগুলো আপনার জন্য 2026-এ শুভ থাকবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি যদি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, 2026-এ কোন কোন কেরিয়ার অপশনসগুলো আপনার জন্য শুভ থাকবে। প্রথমেই আমি বলবো যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, মিডিয়া গ্ল্যামার ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো রকমের শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছেন, মিউজিক, ডান্স, ক্রিয়েটিভ আর্টস, ডিজাইনিং, এইসবের সাথে যুক্ত যারা রয়েছেন, তারা খুব ভালো শুভ ফল পাবেন 2026-এ। যারা রিয়েল এস্টেট বিজনেসে রয়েছেন বা রিয়েল এস্টেট সেক্টরে রয়েছেন, চাকরি করছেন, তাদের জন্য খুব শুভ 2026। যারা আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের জন্য খুব শুভ। যারা অকাল্ট প্র্যাকটিস করেন, যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন, তাদের জন্য খুব শুভ 2026। আপনি যদি ফিটনেস ইন্ডাস্ট্রিজের সাথে কানেক্টেড থাকেন, বডি বিল্ডিং, জিম,
এই সব প্রফেশনের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন, খুব শুভ 2026 আপনার জন্য। স্পোর্টস ইন্ডাস্ট্রি সাথে কানেক্টেড থাকেন, কোনো রকমের স্পোর্টস, খুব শুভ। আপনি যদি এনজিও চালান, এনজিওর সাথে কানেক্টেড সামহাউ, অ্যানিম্যাল ফার্মিং, ভেটেরিয়ান, এইসব প্রফেশনের সাথে যদি আপনি অ্যানিম্যাল প্রোডাক্ট সেল করেন, এইসবের সাথে আপনি মানে খুব শুভ 2026 আপনার জন্য। বা আপনি যদি ব্লাড ব্যাংকের সাথে সামহাউ কানেক্টেড রয়েছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, রিসার্চার, সার্জন, 2026 আপনার জন্য খুব শুভ। এবার আমরা কথা বলবো সম্পর্কগুলো কেমন থাকবে। সম্পর্ক জায়গাটাও আপনাকে এক্সট্রা কনসাস থাকতে হবে। নো ডাউট আপনি কিন্তু আপনার মা বাবা, মাতৃস্থানীয় যে ব্যক্তিরা রয়েছেন আপনার জীবনে, বা পিতৃস্থানীয় যে ব্যক্তিরা রয়েছেন আপনার জীবনে, টিচার্স, মেন্টার্স, এনাদের সাপোর্ট খুব বেশিভাবে পাবেন 2026-এ। খুব বেশিভাবে এনাদের সাপোর্ট পাবেন। আপনার পিতা স্থানীয় ব্যক্তি, টিচার্স, মেন্টার্স, গাইড, অথবা আপনার মাতা বা মাতৃস্থানীয় যারা মানুষজন রয়েছেন আপনার লাইফে, খুব সাপোর্ট হবেন এনারা যে পথ নির্দেশ করছেন, এনারা যে আপনাকে অ্যাডভাইস করছেন, যে জ্ঞান দান করছেন, শুনুন, আপনার উন্নতি হবে, আপনার জন্য শুভ। পিতা মাতা এনাদের কথা শুনুন, আপনার জন্য এনাদের নির্দেশনা অনুযায়ী কাজ করুন আপনি। এইটা আপনার জন্য 2026-এ কিন্তু শুভ ফল দেবে। তবে বছরের আমি বলবো বেশিরভাগ সময়টাই আপনি দেখবেন মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে একটা ডিট্যাচমেন্ট থাকবে, বা আপনি যতটা এক্সপেকটেশন রাখছেন ততটা এক্সপেকটেশন মিট হচ্ছে না। এই ব্যাপারটা আপনাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এই যে বিদেশে গিয়ে সেটেলমেন্টের ব্যাপার, রিলোকেট করার, জব চেঞ্জ করার, এই ব্যাপারটা কিন্তু তৈরি হচ্ছে ঘর থেকেই। যেহেতু ঘরের জায়গাটায় শান্তির অভাব, শান্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে আপনি মেন্টাল পিসটা পাচ্ছেন না। আপনি কিন্তু বাড়ি, আপনার ঘর নিয়ে খুব বেশি অবসেসড হয়ে পড়বেন, সেখানে অবসেশন থাকবে। আর বন্ধুরা, এটা মনে রাখতে হবে, যখনই আমরা কোনো কিছু নিয়ে অবসেসড হয়ে পড়ি, সেখানেই কিন্তু আমাদের হতাশ হতে হয়, সেখানেই কিন্তু আমাদের এক্সপেকটেশনস জন্ম নেয়, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন জন্ম নেয়। যখনই আমরা কোনো কিছু নিয়ে ওভারলি অবসেসড হয়ে পড়ি, আর তখনই এই আনরিয়ালিস্টিক যে এক্সপেকটেশনসগুলো, এগুলো মিট হয় না, আর আমরা পাই হতাশা। আপনি আপনার যে রুটস, আপনার যে বাড়ি, আপনার জায়গা, আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের উপর হাইলি অবসেসড হয়ে পড়বেন, অনেক বেশি আশাবাদী হয়ে পড়বেন। আর যখন সেই আশাগুলো পূর্ণ হবে না, তখনই জন্ম নেবে হতাশা। তাই এই জায়গাটা একটু আপনাকে কেয়ারফুলি ব্যালেন্স করতে হবে। কোনো কিছুই তো এক্সট্রিমে ভালো নয়, এই জায়গাটা আপনাকে একটু কেয়ারফুলি ব্যালেন্স করতে হবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট আপনি ওভারঅল পাবেন, সে জায়গাটায় নো ডাউট কোনো আমি খারাপ জিনিস দেখছি না, খারাপ জায়গা দেখছি না, সেই জায়গাটায় আপনি সাপোর্ট পাবেন। এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সের সাথে একটু প্রবলেম ক্রিয়েট হবে, যেটা প্রথমেই বললাম, সেখানে কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু প্রবলেম ক্রিয়েট হবে। আপনার যে রিলেটিভস যারা, বা আপনি বৈবাহিক জীবন শুরু করার পরে আপনার যে রিলেটিভস হয়েছেন, আপনার যে দিদি দাদা যারা রয়েছেন, তাদের সাথে যে সম্পর্ক, এই জায়গাটা সম্পর্কের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা ক্ষুণ্ণ হবে। এই জায়গাটা আপনাকে একটু
কনসিয়াসলি হ্যান্ডেল করতে হবে, একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে ব্যালেন্স করে হ্যান্ডেল করতে হবে। নেক্সট আমি বলবো এডুকেশন নিয়ে। এডুকেশন নিয়ে যারা এখনো যারা স্টুডেন্টস রয়েছেন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা, বছরের প্রথম অর্ধেক খুব শুভ, খুব ভালো, পড়ায় কনসেন্ট্রেশন বাড়বে, উন্নতি হবে, গ্রেডস হায়ার গ্রেডস আপনি পাবেন। আরও যারা রিসার্চ ওয়ার্ক করতে চাইছেন, যারা হায়ার এডুকেশন পারসিউ করতে চাইছেন, তাদের জন্য খুব শুভ বছরের প্রথম অর্ধেকটা। যারা এডুকেশন পারপাসে যারা রিলোকেট করতে চাইছেন, আপনার নেটিভ ল্যান্ড থেকে বা জন্মস্থান থেকে যারা দূরে যেতে চাইছেন, তাদের জন্য 2026 সালটি খুব শুভ। তবে আপনাকে দেখতে হবে যে বছরের শেষের দিকটা মনোযোগের অভাব, কনসেন্ট্রেশন ক্ষুণ্ণ হবে, কনসেন্ট্রেশনের প্রবলেম, ওভার কনফিডেন্সের জন্য প্রবলেম ক্রিয়েট হবে। লাস্ট মোমেন্টের জন্য কিছু ফেলে রাখবেন না, এই জায়গাটা একটু দেখুন। আদারওয়াইজ আমি বলবো বছরের ফার্স্ট হাফটা কম্পিটিটিভ এক্সামসের জন্য খুব শুভ। আপনারা যদি রিলোকেট করতে চান, অন্য জায়গায় যেতে চান পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার পারপাসে, সেটার জন্যও খুব শুভ 2026। তবে ওভার কনফিডেন্স হয়ে আপনি কম এফোর্ট দিলেন বা ওভার কনফিডেন্স হয়ে আপনি ডিলে করলেন, আজ পড়বো না কাল পড়বো, এই জায়গাটা কিন্তু করতে যাবেন না। কনসেন্ট্রেশনের অভাব হতে পারে, লেজিনেস আসতে পারে, এই জায়গাটা একটু দেখে চলবেন বন্ধুরা। এছাড়াও যারা ব্যাংকিং সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা ফাইন্যান্স নিয়ে যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন, তাদের জন্য খুব শুভ 2026। ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ব্যাংকিং সেক্টরের যারা এক্সামস দিতে চাইছেন, তাদের জন্য 2026 খুব শুভ। রিসার্চ ওয়ার্ক যারা করতে চাইছেন, তাদের জন্য 2026 খুব শুভ। যারা ল নিয়ে পড়ছেন, তাদের জন্য খুব শুভ 2026। এরপর আমি কথা বলবো টাকা পয়সার ব্যাপারটা নিয়ে। আমি তো ওয়ার্ক লাইফটা কেমন, কোন ওয়ার্ক ফিল্ডসগুলো ভালো যাবে সেটা আমি বললাম। সেখানে স্ট্রাগলস একটু দেখতে হবে বছরের শুরুটায়। ক্যাশ ইনফ্লোতে একটু প্রবলেম ক্রিয়েট হবে, মানে আপনার পাওনা টাকা যেটা আপনি অলরেডি কাজ করে ফেলেছেন সেটা আটকে রয়েছে, সেই প্রসেসটা যে আপনার যে ক্যাশ ইনফ্লোয়ের যে প্রসেসটাতে, সেটাতে একটু ডিলে ক্রিয়েট হবে, অবস্টেকলস ক্রিয়েট হবে। তা পাওনা টাকা আটকে যাওয়া, আপনি পাচ্ছেন না, ইনভেস্ট করে রেখেছেন কোথাও কোনো বিজনেসে, সেখানে একটু ডিলে ক্রিয়েট হওয়া, অবস্টেকলস ক্রিয়েট হওয়া। কোনো সম্পত্তির জন্য আপনি অ্যাপ্লাই করে রেখেছেন বা আপনার যেটা ন্যায্য, আপনি পাওনাদার যেখানে, কিন্তু সে সম্পত্তিটা আপনার হাতে লিগালি আসছে না, সেই জায়গাটায় একটু অবস্টেকলস, ডিলে ক্রিয়েট হবে। বাট এটুকু আপনাকে বলতে পারি যে সেভিংস হবে বছরের শেষে। আপনি দেখবেন বন্ধুরা, আপনি সেভিংসে থাকবেন। অন্যান্য বছরগুলো থেকে 2026 সেভিংসের জন্য খুব শুভ। আপনার কাছে ক্যাশ ইনফ্লো হয়তো একটু স্লো হবে, ডিলে হবে, অবস্টেকলস আসবে পাওনা টাকা আদায় করতে, বাট আসবে, সেভিংস হবে, আলটিমেটলি সেভিংস হবে। অন্যান্য বছরের থেকে আপনি 2026-এর শেষে ভালো পরিস্থিতিতে থাকবেন, এই ব্যাপারটা ছিল আয় সঞ্চয় নিয়ে। এরবার সম্পর্কের ব্যাপারটা আমি অলরেডি বললাম, ফ্যামিলির রিলেটিভসের সাথে কেমন সম্পর্ক থাকবে, পিতামাতার সাথে কেমন সম্পর্ক থাকবে। এবার আমি বলবো ভাই বোনদের সাথে, আপনার থেকে ছোট যারা, তাদের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। আপনার সাথে থেকে বড় যারা, তাদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, ডেফিনেটলি সেখানে একটু প্রবলেম রয়েছে, মত বিরোধের একটা জায়গা রয়েছে। বাট আপনার থেকে যদি আপনার সিবলিং যদি ছোট হয়, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই।
আপনার যদি ছোট ভাই বা বোন থেকে থাকে, ডেফিনেটলি আপনি খুব ভালো সাপোর্ট পাবেন তাদের থেকে। বিয়ের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি যেটা বলবো, কলহ থাকবে। যারা বিয়ের প্ল্যানিং করছেন, দীর্ঘদিন যারা সেটেলমেন্ট করতে চাইছেন, সেই জায়গাটা একটু ডিলে ক্রিয়েট হবে, ডিলে আসবে, সেখানে অবস্টেকলস আসবে, আনসার্টেন অবস্টেকলস, যেগুলো আপনার প্ল্যানের বাইরে, এরকম অবস্টেকলস আসবে। তো এই জায়গাটা আপনাকে একটু বেশি কেয়ারফুল হতে হবে। মনের মানুষ, আপনি তো দেখেই বিয়ে করেছেন, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ, প্রবলেমস ক্রিয়েট হবে, কলহ হবে। বাট এটাও বলবো আপনাকে বন্ধুরা, যে যতই ঝামেলা অশান্তি হোক না কেন, লাইফ পার্টনারের সাপোর্ট কিন্তু আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাবেন। ছেড়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না। সেপারেশনের কিন্তু কোনো যোগ আমি দেখছি না। ডাইভোর্স বা সেপারেশনের কোনো যোগ নেই। তবে এই দীর্ঘদিন নিত্যদিন একটা মেন্টালিটি ম্যাচের অভাব বা কলহ, এটা কিন্তু লেগে থাকবে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, মনের মানুষের অপেক্ষায় রয়েছেন, বছরের শুরুর দিকটা খুব শুভ তার জন্য, খুব শুভ। 2026-এ আপনি আপনার মনের মানুষ পেলেন, খুব বেশিভাবে সম্ভাবনা রয়েছে তার। যদি আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই অ্যাসিওর করতে পারি যে বছরের শুরুতে প্রথম অর্ধেকটা আপনি আপনার মনের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে। ঝামেলা অশান্তি এগুলোকে একটু মানিয়ে নিয়ে চলবেন, দেখবেন সম্পর্ক টিকে আছে। সেপারেশনের কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না, সেই দিকটায় খুব শুভ সম্পর্ক থাকবে। যতই ঝামেলা অশান্তি থাক নিত্যদিন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউই কারোর হাত ছাড়বেন না, সম্পর্ক টিকে থাকবে, ভালো থাকবে। এছাড়াও আমি যেটা বলবো, যে যতই এই যে আমি বললাম এত নেগেটিভস বললাম, আমি অফিসে বা কর্পোরেট লাইফে প্রবলেম, কর্মজীবনে সাপোর্টিভ এনভায়রনমেন্টে একটু পাবেন না, সেখানে প্রবলেম, বা ক্যাশ ইনফ্লোতে প্রবলেম, বাট পজিটিভসগুলো তো আমি মেনশন করলাম। তো পজিটিভসগুলোতে বেশি ফোকাস করুন। আর এছাড়া দেখবেন যে আপনার মান সম্মান যেটা রয়েছে সেটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, সোসাইটিতে মান সম্মান বৃদ্ধি পাবে। মানুষজন, আপনার চারিপাশের যে মানুষজন, তারা আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনার কাছে আসবে আপনার থেকে পরামর্শ নেওয়ার জন্য, আপনার থেকে গাইডেন্স নেওয়ার জন্য। তাই আরও একটা আমি প্রফেশনস অ্যাড করলাম এখানে। আপনি যদি কনসালটেন্সি প্রফেশনসে থাকেন বা এডুকেশন লাইনে থাকেন, সেই ক্ষেত্রেও 2026 আপনার জন্য শুভ। কারণ ইনবিল্ট যে আপনার মেন্টরিং কোয়ালিটিস, এটা আরও বেশি উজ্জ্বল হবে। আপনার চারিপাশের লোকজন আপনাকে দেখবে, আপনার ডিসিশনস তাদের কাছে অনেক বেশি ম্যাটার করবে 2026-এ। ভ্রমণের দিকটা যদি আমি বলি, অল ওভার থ্রু আউট দ্য ইয়ার খুব শুভ। সেটা আপনি শর্ট ট্যুর করেন, শর্ট ট্যুর ইন দ্য সেন্স যেটা আমরা একদিনের মধ্যেই কমপ্লিট করি, কোথাও আশেপাশে কোথাও ঘুরতে বেরোতে গেলেন, বা ম্যাক্সিমাম 1-2 ডেজের মধ্যে যেটা কমপ্লিট হয়ে যায়। শর্ট ট্রাভেলিংসের জন্য খুব শুভ, লং ট্রাভেলিংসের জন্য, ট্যুরসের জন্য খুব শুভ 2026। ওভারঅল ট্রাভেলিংসের জন্য আপনার খুব শুভ। ভ্রমণের প্রচুর অপরচুনিটিস পাবেন, অ্যান্ড ভ্রমণ করুন, মন ভালো থাকবে। ভ্রমণের জন্য 2026 খুব শুভ। গুপ্ত কোনো রোগে আক্রান্ত হতে পারেন, গুপ্ত রোগ যেটা মানে খুব ইজিলি, যেটা আমরা ধরতে পারি না, ডক্টরসরা যেটা ইজিলি আইডেন্টিফাই করতে পারে না, সিমটমসগুলো যেটা খুব ক্লিয়ার নয়, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, হয়তো আপনি এড়িয়ে গেলেন,
এখানে আপনি বলবো একদম এড়ানো উচিত নয়, কোনো সিমটমস এড়ানো উচিত নয়, আপনাকে রেগুলার চেক আপের মধ্যে থাকতেই হবে 2026-এ বিশেষ করে। কারণ আপনার হয়তো সিভিয়ার কিছু হয়ে গেল, সেটা আপনি লাস্ট মোমেন্টে গিয়ে ধরা পড়লো, সেটা প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, আপনাকে এটা মনে রাখতে হবে বন্ধুরা। তাই রেগুলার চেক আপের মধ্যে থাকুন, সাবধানতা মেনটেন করুন প্রথম থেকেই, কোনো সিমটমসই এড়োবেন না। সর্দি কাশি জ্বর এগুলোকে তো আমরা প্রায়শই খুব লাইটলি নিই, এই ব্যাপারগুলো এড়োবেন না। ওভারঅল আমি যেটা আপনাদেরকে বলবো যে আমাদেরকে কোনো মোমেন্টেই গিভ আপ করলে চলবে না। 2026 ওভারঅল যদি আমি বলি, বছরের শুরুর দিক থেকে বছরের শেষের দিকটা অনেক পরিমাণে ভালো, সেটা আপনার ওয়ার্ক লাইফ নিয়ে হোক বা বাড়িতে যে আপনার বন্ডিংগুলো নিয়ে হোক, বিশেষ করে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, বা হোমলি যেটা আমরা পিস আমরা যেটাকে বলি, বাড়িতে যে শান্তি সেটা বলি, বা জীবনসঙ্গীর সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ডিংয়ের যে ব্যাপারটা বছরের শেষের দিকে অনেক পরিমাণে ভালো। তো এই ব্যাপারটা ওভারঅল আমি বলছি, গিভ আপ করলে চলবে না, আমাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। বছরের শেষে শুরুর থেকে শেষটা অনেক অনেক পরিমাণে ভালো, তাই আমাদের কর্মকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে। আপনি যদি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনাকে বলবো আপনি খুব বেশি প্রতিভাশালী, খুব বেশি অ্যাম্বিশিয়াস, তাই কোনো মতেই নিজের গোল থেকে, নিজের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না আপনাকে। 2026 হয়তো অনেক সেটব্যাকস দেবে আপনাকে, ডাউনফল আসতে পারে, সবার জীবনেই আসে, সেই ক্ষেত্রে সেইখানে আপনাকে গিভ আপ করলে চলবে না বন্ধুরা, হাল ছাড়লে চলবে না, আবার উঠে দাঁড়াতে হবে, শুরু থেকে শুরু করতে হবে। এটা মনে রাখতে হবে যে আপনি এতটা পথ যে চলে এসছেন, আপনি যে কাজটা, আপনার যে ভিশন, যে কাজটা আপনি শুরু করেছিলেন, সেটা যখন শুরু করেছিলেন তখন আপনার কি মনোভাব ছিল, কোন উদ্দেশ্যে শুরু করেছিলেন, তাই সেটাকে অলওয়েজ ভাববেন আর সেলফ মোটিভেটেড হবেন, সেই মোটিভেশন নিয়ে আবার রিস্টার্ট করবেন। আপনার লক্ষ্য থেকে কিন্তু সরলে চলবে না। কর্মজীবনে চাপ আসবে, আপনাকে সেই চাপগুলোকে নিয়ে আপনাকে আরো আপনার নিজের বেটার ভার্সনে পৌঁছতে হবে। মনে রাখবেন বন্ধুরা, আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি বড় কম্পিটিটর, আর কেউ আমাদের কম্পিটিটর নয় আমাদের চারিপাশে, আমরা নিজেরাই আমাদের নিজেদের সবচেয়ে বড় কম্পিটিটর। তাই গিভ আপ করলে চলবে না, রিস্টার্ট করতে হবে, এটাই ছিল আপনাকে বলার। 2026 তবেই খুব ভালো হবে, রিস্টার্ট করতে হবে, ডিভাইন হেল্প পাবেন আপনারা। যেখানে আর কোনো রাস্তা দেখতে পাবেন না, মনে হবে দেয়ালে পিঠ ঠেকে গেছে, দেখবেন অদৃশ্যভাবে কোনো না কোনো হেল্প আপনার চলে আসছে, অচেনা ব্যক্তিদের থেকে আপনি হেল্প পেয়ে গেলেন, যাদের থেকে হয়তো আপনি আশাও পর্যন্ত করেননি। এইভাবেই হবে আপনার রিস্টার্ট 2026-এ। যারা অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকার রয়েছেন, তাদেরকে আমি বলবো যে এটা ইমোশনাল ট্রান্সফরমেশনের ইয়ার। নো ডাউট আপনারা আপনার যে জীবন সঙ্গী রয়েছেন, যারা পার্টনার রয়েছেন, তাদের থেকে খুব সাপোর্ট পাবেন, বন্ডিং ভালো হবে। তার সাথে যদি আপনাদের বিজনেস থেকে থাকে, খুব ভালো সেটা, তার থেকে অ্যাডভাইস নিন, তার থেকে মেন্টরিং নিন, শিখুন, শিখে তারপর সেটা এক্সিকিউট করুন। আপনারা যদি পার্টনারশিপে থাকেন, জীবন সঙ্গীর সাথেই যদি আপনাদের বিজনেস হয়, বিজনেস পার্টনারশিপ হয়, খুব শুভ 2026 আপনার জন্য। আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনাকে এটা বলবো যে 2026-এ
পৈতৃক সম্পত্তি পাওনার একটা জায়গা দেখতে পাচ্ছি। ইনহেরিটেন্সের থেকে গেনস হবে, ইনহেরিটেন্সের একটা গেনের একটা সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি আপনি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, একটা জায়গা দেখতে পাচ্ছি। তবে সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো আপনার পার্টনারের উপর কন্ট্রোল কিন্তু একটু আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি যদি ওভার কন্ট্রোলিং হয়ে যান আপনার পার্টনারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু দূরত্ব তৈরি হবে, একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট হবে। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে কন্ট্রোল ব্যালেন্স করতে হবে আপনার সম্পর্কে। আপনি যদি ওভার কন্ট্রোলিং হয়ে পড়েন সেটা কিন্তু আপনারই ক্ষতি হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাই এই জায়গাটা আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে। এই ছিল বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের 2026-এর বার্ষিক রাশিফল। এটা একটা জেনারিক রিডিং ছিল বন্ধুরা। আমাদের লগ্ন কুণ্ডলিতে আমরা আরও বেশি নিখুঁতভাবে প্রেডিকশনস করতে পারি, কারণ আমাদের সকলের দশা আলাদা। লগ্ন কুণ্ডলিতে আমাদের গ্রহের স্থান আলাদা। তো আরও নিখুঁত পার্সোনালাইজ রিডিংয়ের জন্য নিচে দেওয়া নম্বরে আমাকে সরাসরি যোগাযোগ করুন। আমার চেম্বার সাউথ কলকাতাতে আমি অনলাইনেও প্রেডিকশনস করে থাকি। এই নিচের দেওয়া নম্বরে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে কমেন্ট করে জানান যে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান। আপনার কি রাশি, আপনার কি লগ্ন, যদি সেটা আপনার না জেনে থাকে তবে আমাকে মেসেজ করুন আপনার বার্থ ডিটেলস দিয়ে। আমি অবশ্যই আপনাকে জানাবো যে আপনার কোন রাশি, কোন লগ্ন, কোন ভিডিওসগুলো আপনার ফলো করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ওম নমঃ শিবায়।